আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে টিকটকে প্রোফাইলে স্টাইলিশ নাম অ্যাড করবেন। আমি আপনাদেরকে একটা টিকটক অ্যাকাউন্ট দেখাই। এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু নামটা, টিকটক অ্যাকাউন্টের নামটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো আপনিও চাইলে কিন্তু আপনার নামটা এভাবে সাজাতে পারেন। তো কীভাবে সাজাবেন এবং কোথা থেকে ভাবেন এটা আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে নিচে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর উপরে সার্চ করে দিবেন স্টাইল টেক্স। স্টাইল টেক্সে ক্লিক করে দেওয়ার পরে স্টাইল টেক্স সার্চ করে দিবেন। এখান থেকে স্টাইল টেক্সের এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস দেখতে হবেন। এখান থেকে আমি মার্ক করে দিচ্ছি অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। এটার আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাপসটি ওপেন হবে। আপনারা হয়তো নতুন নতুন অ্যাপসটা ওপেন করার সময় অনেকগুলো পারমিশন চাইতে পারে, তো পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট টেক্সট, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে হ্যালোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে হ্যালো কেটে আপনাদের টিকটকের একটা নাম বসিয়ে দিবেন। এখানে নাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু স্টাইলে নিচে স্টাইলে দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেকগুলো আপনার নামের কিন্তু অনেকগুলো স্টাইল এখানে বেশি উঠবে আপনাদের সামনে। যে স্টাইলটা আপনাদের পছন্দ লাগে সেই স্টাইলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার নামটা সেভ হয়ে গেছে। তো আপনি এখান থেকে কী করবেন, নামটা কপি করে নেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে কপি লেখা আছে, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে সোজা বের হয়ে টিকটকে চলে যাবেন। সোজা টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটকের প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে টিকটকের নামটা কিন্তু এখানে আগে দেখতে পাচ্ছেন যে কীরকম ছিল, এখানে এডিট করার পরে দেখবেন আপনারা কীরকম। এখান থেকে আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিকটকের নেমে ক্লিক করে দেবেন। নেমে ক্লিক করার পরে এখান থেকে নামটা কেটে নতুন যে নামটা আপনারা কপি করেছেন এই কপি নামটা এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু 7 দিনের আগে কিন্তু টিকটকের প্রোফাইল নেম দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না। তো এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনার নাম চেঞ্জ হয়ে স্টাইলিশ নামটা এখানে চলে আসবে। এখান থেকে একটু ব্যাকে দেখে আপনাদেরকে ব্যাকে দেখালে দেখতে পাচ্ছেন যে উপরে আপনার প্রোফাইলটা কিন্তু ঠিক এভাবে শো করবেন। আপনাদের নামটা কিন্তু আগের চেয়ে দেখতেছে পারছেন কীরকম সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে আপনাদের টিকটকের প্রোফাইল নেম স্টাইলিশ করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।